হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই তো তোমাদের সাথে আবার একটি নতুন দিনের নতুন মুহূর্তের গল্প শেয়ার করতে চলে আসলাম। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আমার ছেলেকে রেডি করিয়ে দিচ্ছিলাম। আর আমার ছেলে তো খুব দুষ্ট, খুব বাজি। সে তো স্থির হয়ে থাকেই না। সে ওই যে একটা গাড়ি তার পিছনে রেখেই দিয়েছে, একটু ঘুরে আবার আসে, ঘুরে আসে। আমি এখানে অনেকটা ক্লিপ কেটে দিয়েছি, কারণ সে কি যে দুষ্টমি করছিল এগুলো দেখানো যাবে না। যাই হোক, এখানে তোমরা যেটা দেখতে পারছো যে কয়েক সেকেন্ডে রেডি হওয়া, এটা আসলে কয়েক সেকেন্ড না, এটা কয়েক মিনিট কি 10-15 মিনিট তো হবে। 10 মিনিট ধরেই ওকে রেডি করাতে হয়। ও ভারী দুষ্ট, রেডি হতেই চায় না। বাইরে যেতে চায় কিন্তু রেডি হতে চায় না, কাপড় পরতে চায় না। সব বাচ্চারাই কম বেশি এইরকম। যাই হোক, আমরা মা ছেলে রেডি হয়ে সুন্দর করে নেমে যাচ্ছিলাম নিচে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখানে আমার ছেলে আগেই বের হয়ে গেছে, তারপর আমি রেডি হচ্ছি। রেডি হয়ে ও শুধু দাঁড়িয়ে আছে আর ও একা একাই নামতে চাচ্ছে। আমি বলছি না বাবা, নামা যাবে না, আমার সাথেই নামো। তো ও সিঁড়িতে সবসময় একা একা নামে, আমাকে ধরতে দেয় না। ওর সিঁড়িতে উঠতেও ভালো লাগে, নামতেও ভালো লাগে। ভাবা যায় 4 তলা বিল্ডিং ও একা একা ওঠে প্রায়। ও হ্যাঁ, গল্প করতে করতে তো তোমাদের বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা আসলে আজকে রাতে ডিনার করতে গিয়েছিলাম। আমাদের বাসার পাশেই একটা রেস্টুরেন্ট আছে, ভালো ফেমাসই ধরতে গেলে, কারণ এটা নায়িকা মাহিয়া মাহির রেস্টুরেন্ট আমি যতটুকু জানি। আর এইখানকার খাবার দাবারের মান খুবই ভালো, তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। যাই হোক, আমাদের যখন রাতের কোনো ডিনার বা সকালে ব্রেকফাস্ট মানে হুটহাট যে প্ল্যানগুলো হয়, সেটা আমি এখানেই করে নিই, কারণ এটা আমাদের বাসার খুব কাছে, জাস্ট 5 থেকে 6 মিনিট লাগে আসতে। যাই হোক, রেস্টুরেন্টের এবার একটা জিনিস আমি যেটা নতুন পেয়েছি সেটা হয়েছে এই ওয়েলকাম ড্রিঙ্কস সচরাচর দেয় না, বা আমি পাইনি। যাওয়ার পর থেকে আমি অনেকবার গিয়েছি, বাট আমি পাইনি, এই প্রথম। যাই হোক, তোমাদের আমি পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখাচ্ছি। এখানে কিন্তু ডেকোরেশন যেটা বলো সেটা অসম্ভব সুন্দর ছিল, একদম ক্লাসিক্যাল একটা ডেকোরেশন। এই রেস্টুরেন্টে প্রত্যেক শুক্রবারই লাইভ কনসার্ট হয়ে থাকে, মানে মিউজিক হয়ে থাকে, যেটা আমি প্রায় দেখি, কারণ আমার লাইভ মিউজিক দেখতে খুব ভালো লাগে। এর জন্য আমার বেশিরভাগ শুক্রবার সন্ধ্যার দিকে বা রাত্রের দিকেই যাওয়া হয়। আর আমি বেশিরভাগ রাত্রেই বাইরে খাওয়া দাওয়া করি, এর জন্য আমার রাতের ডিনারই বাইরে বেশি করা হয়। যাই হোক, এখানে আমার ছেলে পুরো রেস্টুরেন্টে ঘুরছিল, আর সে ঘুরতে ঘুরতে একটা মেনু বই পেয়ে যায়। সেটা তো নিয়ে সে কি খাবে সেটা ডিসাইড করছে। আমাকে একবার এটা দেখাচ্ছে তো ওইটা, মানে সে সব খাবে। খেতে তো পারে না কিছুই, কিন্তু সে সব খেতে চায়, এইরকম একটা ভাব যে সব খেয়ে ফেলবে। যাই হোক, আমি বললাম ওকে বাবা, তুমি যা যা বলেছো সবই দেওয়া হবে। তো ও সুন্দরভাবে সেটা বন্ধ করে এখন ওটা রেখে দিবে। এখন সে মেনু বইটা কোথায় রাখবে সেটাই খুঁজে পাচ্ছে না। একবার টেবিলে রাখছে, তারপর বলে না এখানে রাখবো না, আমি এখানে রাখি। তো আমি বললাম ওকে রাখো, সমস্যা নাই। তারপর তো আমি তার দুষ্টমি বুঝতে পারলাম যে সে টেবিলে কেন রাখতে চায়নি। সে টেবিল টানছে, এখানে একটা গাছ আছে মানে আর্টিফিশিয়ালি, তো ওই গাছের পাতা যেগুলো ওগুলো ছিঁড়বে। এবং কি বলতে না বলতে সে অলরেডি একটা পাতা ছিঁড়ে ফেলেছিল। সেটা নিয়ে সে দৌড়ে তার বাবার কাছে যায়, বাবাকে দেখাবে বলে। সরি, সে পাতাটা ফেলেই চলে যায় ভয়ে। আমি একটু বকা দিয়েছিলাম, সে ভয়ে বাবার কাছে বিচার দিতে চলে গিয়েছিল। তারপর আমি পাতাটা নিয়ে তাকে দিয়েছিলাম। যাই হোক, আমার ছেলে বাইরে গেলে ভালো এনজয় করে। আজকের ভিডিও এখানেই রাখছি, কারণ এত বড় ব্লগ একবারে দিলে তোমরা দেখতে বোরিং ফিল করবে, এর জন্য আর দেওয়া হয় না। এটার সেকেন্ড পার্ট অবশ্যই আসবে। সেকেন্ড পার্টে আমরা কি খেলাম, আমার ছেলের আরো দুষ্টমি সব নিয়ে আমি সেকেন্ড পার্ট করব। আজকে রাখছি, টাটা, বাই বাই।